হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং। আজ আমাদের অস্ট্রিয়া ট্রিপের 5th ডে আর আজকে আমরা যাচ্ছি হালস্ট্যাড থেকে ভিয়েনা। এই ভিডিওটি আমাদের অস্ট্রিয়া ট্রাভেল সিরিজের 5th ভিডিও। তাই এই ভিডিওর সাথে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে হলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ব্লগস দেখবার জন্য। ভিয়েনা যাওয়ার পথে আমরা দেখে নেব মুন্ডেনের একটি অ্যালপাইন লেক আর ছোট্ট অপূর্ব একটি ক্যাসেল। পৌঁছে গেছি মুন্ডেনের লেক ট্রনের একটি ছোট্ট আইল্যান্ডে ক্যাসেল ওর্টে। ছোট্ট সুন্দর ছবির মতো এই ক্যাসেলটি লোকালদের মধ্যে খুব ফেমাস অ্যাজ ওয়েডিং ভেন্যু। ভীষণ পিসফুল এই ক্যাসেলটির গার্ডেনে সিটিং এরিয়াতে বসে লেক ট্রনের ভিউ দেখতে দেখতে সময় যেন এক মুহূর্তে পেরিয়ে যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. এই ক্যাসেল থেকে বেরিয়ে আমরা আবার ভিয়েনার দিকে রওনা হলাম। এই মুন্ডেন শহরটিও খুবই সুন্দর। আমরা গাড়িতে যেতে যেতেই শহরটি খানিকটা দেখে নিলাম। ভিয়েনাতে পৌঁছে গেছি আর ভিয়েনা এন্টার করতেই যা আমাদের চোখে পড়লো তা হলো অপূর্ব সুন্দর অবাক করা সব আর্কিটেকচার। পুরো ভিয়েনা শহরটি একটি আর্কিটেকচারাল ওয়ান্ডার। পৌঁছে গিয়েছি ভিয়েনার এয়ারবিএনবিতে। এয়ারবিএনবির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ছোট বাট নিট অ্যান্ড ক্লিন কোজি অ্যাপার্টমেন্টটির লোকেশনটিও দুর্দান্ত। জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বাস অ্যান্ড ট্রাম স্টপ যা পুরো ভিয়েনাকে কানেক্ট করে। লাঞ্চ আমরা পথেই করে নিয়েছিলাম। এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভিয়েনা সিটি দেখতে। আমাদের হাতে টাইম খুবই কম। কাল বিকেলেই আমাদের সুইডেন ফেরার ফ্লাইট আর এই অ্যাপার্টমেন্ট থেকে চেক আউটও করতে হবে সকাল 10টার মধ্যে। তাই যতটা পসিবল আজই ভিয়েনা এক্সপ্লোর করব। ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক খুবই ভালো, তাই আমরা কার অ্যাপার্টমেন্টেই পার্ক করে পাবলিক ট্রান্সপোর্টেই ভিয়েনা ঘুরে দেখছি। আমরা 24 ঘন্টার পাস নিয়েছিলাম, যা বাস, ট্রাম, মেট্রো 3 ধরনের ট্রান্সপোর্টই কভার করে। 24 ঘন্টার পাস 8 ইউরো পার পারসন আর সিঙ্গেল টিকিট 1.2 ইউরো। টিকিট মোবাইল অ্যাপের থ্রু বুক করা যায়। অ্যাপের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা এখন আছি ভিয়েনার হিস্টোরিক সেন্টার ওল্ড টাউনে। আমাদের ফার্স্ট স্টপ সেন্ট চার্লস চার্চ। চার্লস সির্কে নামে পরিচিত এই চার্চটি ভিয়েনার ওয়ান অফ দ্য ম্যাগনিফিসেন্ট চার্চ অ্যান্ড ওয়ান অফ দ্য মাস্ট সি অ্যাট্রাকশন। চার্চটির স্ট্রাইকিং সবুজ ফ্যাসেড, অপূর্ব সুন্দর কলাম, এন্ট্রান্স ব্যারাক আর্কিটেকচারের অন্যতম নিদর্শন। এই চার্চটি শুধুমাত্র আর্কিটেকচারাল মার্ভেল নয়, এটি ভিয়েনার রিচ কালচার হিস্টোরিক্যাল হেরিটেজের প্রমাণ। 1713 সালে সম্রাট ষষ্ঠ চার্লসের সময় তৈরি এই ব্যারাক ক্যাথিড্রালটি ভিয়েনার একটি মাস্ট ভিজিট প্লেস। এখন আমরা আছি ওয়ার্ল্ড ফেমাস ভিয়েনা স্টেট অপেরার সামনে। সেন্ট চার্লস চার্চের ঠিক অপোজিটেই ভিয়েনা স্টেট অপেরা। এটা ভিয়েনা মিউজিক সোসাইটি। আমরা এখন মিউজিক সোসাইটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি।
এই পুরো এরিয়াটা একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার। প্রতিটা বিল্ডিং, প্রতিটা পার্ক, প্রতিটা জায়গা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ভিয়েনার ইন্ডিয়ান এম্বাসির সামনে। আর বিদেশের মাটিতে নিজের দেশের ফ্ল্যাগ দেখলে আলাদাই একটা ভালো লাগার অনুভূতি হয়। আমাদের ফিফথ স্টপ ডোম সিরকে সেন্ট স্টিফেন বা সেন্ট স্টিফেন ক্যাথেড্রাল। ভিয়েনার মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক এই রোমান ক্যাথলিক চার্চটির জ ড্রপিং আর্কিটেকচার, ইন্ট্রিকেট ডিটেলস, গথিক ডিজাইনের সাথে এর ভেতরের অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সও এতটা গ্র্যান্ড যা আমাদের অন্য জগতে নিয়ে গিয়েছিল। এই চার্চটিও ভিয়েনার একটি মাস্ট ওয়াচ প্লেস। আমাদের নেক্সট স্টপ মাইকেলার প্লাটস। হফবার্গ প্যালেসের এন্ট্রান্সে এই স্কোয়ারটি আমাদের ভিয়েনার আর্কিটেকচারাল জার্নির আরও একটি ওয়ান্ডার। সবুজ ফ্যাসেড, স্টানিং হলওয়ে, জ ড্রপিং আর্কিটেকচার সব মিলিয়ে এই স্কোয়ারটি ভিয়েনার মোস্ট লাইভলি প্লেসের একটি। আমাদের নেক্সট স্টপ ভিয়েনার আরেক আইকনিক স্ট্রাকচার এবং আর্কিটেকচারাল ওয়ান্ডার হফবার্গ প্যালেস অ্যান্ড গার্ডেন। থার্টিন সেঞ্চুরিতে তৈরি এই প্যালেসটি ভিয়েনার কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক চেঞ্জের স্মারক। রোডের অপোজিটের এই বিল্ডিংটা পার্লামেন্ট বিল্ডিং। এবার আমরা ভিয়েনার ওল্ড টাউন থেকে বেরিয়ে যাব এখানকার একটি হিডেন জেম হান্ডার্ট ওয়ার্সেন হাউস দেখতে। এটা একটা ছোট্ট লেন যেখানে খুবই ইন্টারেস্টিং আর্কিটেকচার, একটা টেলিফোন বুথ রয়েছে। বেশ মজার এই জায়গাটি, সাথে ভিয়েনার ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টাগ্রামেবল প্লেস। আর্ট আর নেচারের সহাবস্থানে তৈরি এই জায়গাটি হাতে সময় থাকলে ভিজিট করতে পারেন। একটু অন্যরকম, তবে বেশ ভালো লাগবে। এবার আমরা ফিরে যাব আমাদের এয়ারবিএনবিতে। ফেরার পথে ট্রাম থেকে এই লোভনীয় স্ট্রিট স্টাইল চাইনিজ ফুড স্টলটি দেখে নেমেই পড়লাম, আর এখান থেকেই প্যাক করিয়ে নিলাম আজ রাতের ডিনার। থাই রেস্টুরেন্ট। আমরা ভিয়েনার রাস্তায় চলতে চলতে একটা থাই রেস্টুরেন্ট পেয়েছিলাম। জাস্ট ট্রাম থেকে দেখতে পেয়ে আমরা নেমে গেছি। সেখান থেকে নেওয়া একদম স্ট্রিট স্টাইল চাউমিন, এত সুন্দর টেস্ট, খুব ভালো লেগেছে। তাই আমাদের আজকে কুকিং করার প্ল্যান ছিল
বাট প্ল্যান ড্রপ করে দিয়ে এটাই নিয়ে চলে এসেছি। এখন এটা দিয়ে ডিনার করে নিচ্ছি। আর আমরা যাবো ভিয়েনার মূল আকর্ষণ সনবার্ন প্যালেস আর স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাটিস্লাভা। তারপর বিকেলে ফিরে যাব সুইডেন। তার আগে আরো অনেক কিছু এক্সপ্লোর করব। আজকের ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট। প্লিজ ফলো আওয়ার অস্ট্রিয়া ট্রাভেল সিরিজ। আর আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস। বাই।